আজকে আমরা নবম শ্রেণীর প্রান্তিক প্রকাশনীর হাজরা আচার্যর লেখা প্রাক মাধ্যমিক জীবনবিজ্ঞান ও পরিবেশ ভাবনা এই বইটার প্রথম অধ্যায় জীবন ও তার বৈচিত্র্য তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখির সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করেও তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 1। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। প্রশ্ন 1, আদিম পৃথিবীতে অনুপস্থিত ছিল। উত্তর হবে অপশান বি ও 2। প্রশ্ন 2, মাইক্রোস্ফিয়ার হলো প্রথম কোষীয় জীব বলেছিলেন। উত্তর হবে অপশান সি ফক্স। প্রশ্ন 3, বিন্যাস বিধির জনক হলেন। উত্তর হবে অপশান সি লিনিয়াস। প্রশ্ন 4, জল সংবহনতন্ত্র দেখা যায় যে পর্বের প্রাণীতে, তা হলো। উত্তর হবে অপশানে একাইনোডার্মাটা। প্রশ্ন 5, দ্বিপদ নামকরণের প্রবক্তা হলেন। উত্তর হবে অপশানে লিনিয়াস। প্রশ্ন 6, তারা মাছের গমন অঙ্গ। উত্তর হবে অপশান বি নালীপদ। প্রশ্ন 7, ছদ্ম শিলম উপস্থিত থাকে। উত্তর হবে অপশান সি নিমাটোডায়। প্রশ্ন 8, নিডোব্লাস্ট কোষ কোন পর্বের বৈশিষ্ট্য? উত্তর হবে অপশান সি নিডারিয়া। প্রশ্ন 9, লিনিয়াস প্রবর্তিত হায়ারার্কির সর্বনিম্ন ধাপ হলো। উত্তর হবে অপশান ডি প্রজাতি। প্রশ্ন 10, কোন বৈশিষ্ট্যটি নিডারিয়ার অন্তর্ভুক্ত? উত্তর হবে অপশানে মেসোগ্লিয়া। প্রশ্ন 11, সিস্টেমা ন্যাচুরি গ্রন্থের প্রণেতা হলেন। উত্তর হবে অপশান বি লিনিয়াস। প্রশ্ন 12, বায়োলজি শব্দের প্রবর্তক। উত্তর হবে অপশান বি ল্যামার্ক। প্রশ্ন 13, জীবের 5 রাজ্য শ্রেণীবিন্যাস করেন। উত্তর হবে অপশান সি হুইটেকার। প্রশ্ন 2, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 1। প্রথমে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1, কোয়াসার্ভেট কথাটির প্রবক্তাকে? উত্তর হবে ওপারিন। প্রশ্ন 2, কোন প্রকার উদ্ভিদকে উভচর উদ্ভিদ বলা হয়? উত্তর হবে মস বর্গ। প্রশ্ন 3, লিনিয়াসের হায়ারার্কিতে কটি ধাপ আছে? উত্তর হবে 7টি। প্রশ্ন 4, ক্লোরোপ্লাস্ট কোষ কোন পর্বে থাকে? উত্তর হবে টিনোফোরা। প্রশ্ন 5, বায়োডাইভার্সিটি কথাটি কে প্রবর্তন করেন? উত্তর হবে ওয়াল্টার রোজেন। প্রশ্ন 6, চোয়ালবিহীন একটি মেরুদণ্ডী প্রাণীর নাম লেখো। উত্তর হবে হ্যাগফিশ। প্রশ্ন 7, ICBN এর পুরো নাম কি? ICBN এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। প্রশ্ন 8, সিলোমবিহীন একটি প্রাণীর নাম লেখো। উত্তর হবে ফিতাকৃমি। প্রশ্ন 9, কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল দেখা যায় কোন পর্বে? উত্তর হবে আর্থ্রোপোডা। প্রশ্ন 10, টিনিডিয়াম কোন প্রাণীর শ্বাস অঙ্গ? উত্তর হবে শামুক। পরেরটা, শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও। 1, হাঙরের দেহ ড্যাশ আঁশ দ্বারা আবৃত। উত্তর হবে প্ল্যাকয়েড। 2, বিজ্ঞানসম্মত নাম ড্যাশ ভাষায় লিখতে হবে। উত্তর হবে ল্যাটিন। 3, ড্যাশ হলো উচ্চ ফলনশীল ধান। উত্তর হবে জয়া। 4, জীবের উদ্দীপনায় সাড়া দেওয়ার ক্ষমতাকে ড্যাশ বলে। উত্তর হবে উত্তেজিতা। 5, প্রথম উৎপন্ন আদি কোষ ছিল ড্যাশ। উত্তর হবে নিউক্লিয়াসবিহীন। 6, পৃথিবীতে প্রাণের আবির্ভাব হয় ড্যাশ বিলিয়ন বছর আগে। উত্তর হবে 3.7 বিলিয়ন বছর আগে। 7, জীববিদ্যা ও ইলেকট্রনিক সহযোগে গঠিত শাখা হলো বায়োনিক্স। 8, স্পিসিস প্ল্যান্টেনাম গ্রন্থে রচয়িতা ড্যাশ। উত্তর হবে ক্যারোলাস লিনিয়াস। 9, লিনিয়াল হায়ারার্কিতে ড্যাশটি ক্যাটাগরি বর্তমান। উত্তর হবে 7টি। 10, ভ্যাসকুলার ক্রিপ্টোগ্রামস কলা ড্যাশ উদ্ভিদের। উত্তর হবে অপুষ্পক। 11,
নিম্যাটোসিস্ট এক প্রকার চাবুকের মতো অঙ্গাণু যা ড্যাশ ও আত্মরক্ষায় সাহায্য করে। উত্তর হবে শিকার। 12 সরীসৃপ বা রেপ্টিলিয়া শ্রেণীর প্রাণীদের প্রতিটি পদে ড্যাশ নখরযুক্ত আঙুল থাকে। উত্তর হবে 5টি। 13 কর্ণছত্র ও পল্লবলোম উপস্থিত ড্যাশ শ্রেণীর প্রাণীতে। উত্তর হবে স্তন্যপায়ী। 14 অ্যাভিস শ্রেণীর প্রাণীদের ড্যাশ চঞ্চুতে পরিণত হয়েছে। উত্তর হবে চোয়াল। তারপর সত্য বা মিথ্যা নিরূপণ করো। 1 সরীসৃপদের অগ্রপদে নখরবিহীন আঙুল উপস্থিত। এটা মিথ্যা। 2 রাজ্য প্রতিষ্ঠার অন্তর্ভুক্ত সকল জীব এককোষী প্রোক্যারিওটিক প্রকৃতির। এটাও মিথ্যা। 3 আদিম পৃথিবীর বায়ুমণ্ডল ছিল বিজারণধর্মী। এটা সত্য। 4 গোল্ডেন রাইস ভিটামিন ডি সমৃদ্ধ গ্রন্থের রচয়িতা প্লিনি। এটা মিথ্যা। 5 সরীসৃপের আঁশ এপিডার্মাল প্রকৃতির। এটা সত্য। 6 সাপের বিষ থেকে তৈরি প্রতিষেধক হলো হাইড্রোফোবিনাম। এটাও মিথ্যা। 7 সকল প্রাণীদের পুষ্টি পদ্ধতি পরজীবীয়। এটাও মিথ্যা। তারপর বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মিলিয়ে উভয় স্তম্ভের ক্রমিক সংখ্যাসহ সঠিক জোটটি পুনরায় লেখো। ব্যাকটেরিয়া, এটা হবে 5 নম্বর। মনেরা। তারপর 2 মেডুসা দশা, এটা হবে 3 নম্বর। নিডারিয়া। কোয়ানোসাইট কোষ, এটা হবে 4 নম্বর। পরিফেরা। শিখা কোষ, এটা হবে 2 নম্বর। চ্যাপ্টা কৃমি। মেটামিয়ার, এটা হবে 1 নম্বর। অঙ্গুরিমাল। তারপর দ্বিপদ নামকরণ, এটা হবে 6 নম্বর। গণ ও প্রজাতি। অ্যানাকার্ডিয়েসি, এটা হবে 4 নম্বর। গোত্র। প্ল্যান্টি অ্যানিমেলিয়া, এটা হবে 5 নম্বর। রাজ্য। ম্যামেলিয়া অ্যাভিস, এটা হবে 2 নম্বর শ্রেণী। অ্যাগনাথা ন্যাথোস্টোমাটা, এটা হবে 5 নম্বর রাজ্য। এটা হবে 3 নম্বর অধিশ্রেণী। তারপর সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 2। 1 হট ডাইলিউট স্যুপ কি? 3 নম্বর পাতায় এটা লিখবে এখান থেকে এতটা। হট ডাইলিউট স্যুপ লিখবে এখান থেকে এতটা। 2 পর্ব পরিফেরার 2টি বৈশিষ্ট্য লেখো। 15 নম্বর পাতায় একদম শেষে দেখো পরিফেরার বৈশিষ্ট্য দেওয়া আছে, এখান থেকে 2টো বৈশিষ্ট্য লিখে দেবে। 3টে বৈশিষ্ট্য আছে, 2টো বৈশিষ্ট্য লিখো। 3 শৈবাল ও ছত্রাকের 2টি পার্থক্য লেখো। অ্যালগি মানে হচ্ছে শৈবাল আর ফাঙ্গি মানে হচ্ছে ছত্রাক। পার্থক্য 6টা পার্থক্য দেওয়া আছে, এখান থেকে 2টো কি 4টে লিখে দিও। 1 2 3 4 5 6। প্রশ্ন 4 হায়ারার্কির সংজ্ঞা দাও। 9 নম্বর পাতায় এটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 5 প্রকরণ সৃষ্টির 2টি কারণ উল্লেখ করো। 4 নম্বর পাতায় এইগুলো হচ্ছে প্রকরণ সৃষ্টির কারণ। এই পাতায় 3খানা আছে, জনন, পরিব্যক্তি, বিচ্ছিন্নতা, আর পরের পাতায় আরেকটা আছে প্রাকৃতিক নির্বাচন। তো এর মধ্যে থেকে যে কোনো 2টো লিখে দেবে। আমাদের 2টো কারণ চেয়েছে, যে কোনো 2টো লিখে দেবে। 6 প্রোটোসেলের 2টি বৈশিষ্ট্য লেখো। প্রোটোসেলের 2টি বৈশিষ্ট্য হলো 1 প্রোটিন ও নিউক্লিক অ্যাসিডযুক্ত প্রাথমিক প্রোটোপ্লাজমীয় পদার্থ। 2 নম্বর হবে এটি বিভাজন ক্ষমতাযুক্ত। প্রশ্ন 7 অস্ট্রিয়া ও অস্কিউলাম বলতে কি বোঝো? 15 নম্বর পাতায় এটা লিখবে পরিফেরা পর্বের প্রাণীদের সারা দেহ অস্ট্রিয়া নামক অসংখ্য ছোট ছোট ছিদ্র, ব্র্যাকেটে লিখে দেবে, তাই এরা ছিদ্রাল প্রাণী, এবং দেহের অগ্রপ্রান্তে অস্কিউলাম নামক বড় ছিদ্র থাকে। অস্ট্রিয়া দিয়ে জল প্রবেশ করে, অস্কিউলাম দিয়ে বের হয়ে যায়। এখান থেকে এতটা, মানে 2 নম্বর পয়েন্টটা পুরোটা লিখবে, আর এর আগে লিখবে পরিফেরা পর্বের প্রাণীদের,
তারপর লিখবে সারা দেহ থেকে। পরিফেরা পর্বের প্রাণীদের সারা দেহে অস্ট্রিয়া নামক বলে এখান থেকে এতটা লিখে দেবে। প্রশ্ন 8, ফাইলিড ও কলিড কি? 13 নম্বর পাতায় এই যে দেখো কলিড ফাইলিড, এটা আছে দেখো মস বর্গ বা ব্রায়োফাইটা উদ্ভিদ গোষ্ঠী। তোমরা লিখবে মস বর্গ বা ব্রায়োফাইটা উদ্ভিদ গোষ্ঠীর প্রকৃত কাণ্ড অনুপস্থিত, তবে কাণ্ডের পরিবর্তে কাণ্ডের ন্যায় কলিড বর্তমান। আর এটাও তাই, মসবর্গ বা ব্রায়োফাইটা উদ্ভিদ গোষ্ঠীর আদর্শ পাতা না থাকলেও পাতার ন্যায় ফাইলিড থাকে। এটাই হচ্ছে কলিড আর একটা ফাইলিড। 13 নম্বর পাতা শেষের দিকে পেয়ে যাবে। প্রশ্ন 9, বায়ো ইনফরমেটিক্স কি? লিখবে জীবদেহের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন, ডিএনএ, আরএনএ, প্রোটিন ইত্যাদি সংক্রান্ত তথ্যের পর্যালোচনা, সংরক্ষণ এবং তথ্য প্রযুক্তির প্রয়োগ থেকে তা লিপিবদ্ধ করার বিশেষ পদ্ধতি হল বায়ো ইনফরমেটিক্স। এখান থেকে এতটা। এখান থেকে এতটা। প্রশ্ন 10, সব ভার্টিব্রাটাই কর্ডাটা, কিন্তু সব কর্ডাটা ভার্টিব্রাটা নয় কেন? 14 নম্বর পাতায় এই যে ভার্টিব্রাটা মানে হচ্ছে মেরুদণ্ডী, তাহলে এই উত্তরটাই লিখবে সব মেরুদণ্ডী কর্ডাটা, কিন্তু সব কর্ডাটা মেরুদণ্ডী নয় কেন? এই উত্তরটাই লিখবে, শুধু মেরুদণ্ডীর জায়গায় ভার্টিব্রাটা কথাটা লিখবে, যেহেতু আমাদের প্রশ্নে ভার্টিব্রাটা আছে তাই আমরা মেরুদণ্ডীর জায়গায় ভার্টিব্রাটা কথাটা লিখে দেবো। প্রশ্ন 11, বায়োফাইটা ও টেরিডোফাইটার দুটি পার্থক্য লেখো। 13 নম্বর পাতায় এই যে দেখো এখানে দেওয়া আছে উদ্ভিদ গোষ্ঠীর পার্থক্যকারী বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা। এখান থেকে তোমরা বায়োফাইটা টেরিডোফাইটার পার্থক্য পেয়ে যাবে। এটা বায়োফাইটা, এটা টেরিডোফাইটা। এই পাতায় 7খানা পার্থক্য আছে, তার মধ্যে থেকে যে কোনো দুটো লিখে দেবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা পার্থক্য আছে, যে কোনো দুটো লিখে দেবে। প্রশ্ন 12, বিন্যাস বিধির প্রয়োজনীয়তা লেখো। 8 নম্বর পাতায় বিন্যাস বিধি মানে হচ্ছে ট্যাক্সোনমি, আর প্রয়োজনীয়তার গুরুত্ব একই, তাহলে এখান থেকে লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। 5টা পয়েন্ট দেওয়া আছে, 5টা পয়েন্টই লিখে দেবে। 1, 2, 3, 4, 5, এই 5টা পয়েন্টই লিখে দেবে। প্রশ্ন 4, দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 5। প্রশ্ন 1, আধুনিক জীববিদ্যার প্রয়োগ সংক্ষেপে আলোচনা করো। 6 নম্বর পাতায় এই যে দেখো আধুনিক জীববিদ্যার প্রয়োগ, 6 নম্বর পাতার এখান থেকে এতটা অবধি লিখবে, এখান থেকে এতটা। তারপর 7 নম্বর পাতার এখান থেকে এতটা, এখান থেকে এতটা। 4টে পয়েন্ট দেওয়া আছে, 4টে পয়েন্টই লিখবে। 6 নম্বর পাতায় একটা পয়েন্ট আছে কৃষিকার্যে, তার আবার 4টে পয়েন্ট আছে খাদ্য উৎপাদন, জৈব প্রযুক্তি, কীটপতঙ্গ দমন, পোলট্রি। তারপর 2 নম্বর পয়েন্ট হচ্ছে ওষুধ তৈরিতে, 3 নম্বর মহাকাশ গবেষণায়, 4 নম্বর অন্যান্য ভূমিকা। এই 4টে পয়েন্টই লিখে দেবে। প্রশ্ন 2, দ্বিপদ নামকরণ গুরুত্বপূর্ণ কেন? উদাহরণসহ ব্যাখ্যা করো। 10 নম্বর পাতায় আগেই বলেছি প্রয়োজনীয়তার গুরুত্ব একই, তাহলে এইটাই লিখবে দ্বিপদ নামকরণের প্রয়োজনীয়তা। এখান থেকে 10 নম্বর পাতা এখান থেকে এতটা, এখানে একটা পয়েন্ট আছে। আর তারপর 11 নম্বর পাতা আরেকটা পয়েন্ট আছে, এই 2 নম্বর এত অবধি, এখান থেকে এতটা। 11 নম্বর পাতা এই দুটো লাইন লিখে দেবে। 10 নম্বর পাতার এখান থেকে এতটা লিখবে, তারপর 11 নম্বর পাতার এখান থেকে এতটা। আর উদাহরণ সহ ব্যাখ্যা করো যেটা বলেছে সেটা এটা লিখবে। অরিজা সাতিভা ধানের দ্বিপদ নাম, সেক্ষেত্রে অরিজা হলো গণ এবং সাতিভা হচ্ছে প্রজাতি। এটা উদাহরণটা দিয়ে দেবে, এখান থেকে এতটা। প্রশ্ন 3, কোয়াসার্ভেট কি? কেমোজেনির প্রধান পর্যায়গুলি ব্যাখ্যা করো। 3 নম্বর পাতায় কোয়াসার্ভেট কি সেটা লিখবে, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। তার সাথে এই ছবিটা এঁকে দেবে, কোয়াসার্ভেটের ছবিটা। আর কেমোজেনির পর্যায় সেটা লিখবে, তার আগেই দেখো দেওয়া আছে এই যে সরল জৈব যৌগের উৎপত্তি, এখান থেকে এতটা, এখান থেকে এতটা।
প্রশ্ন 4, প্রকরণ কাকে বলে? প্রকরণের কারণগুলি লেখো। 4 নম্বর পাতায় এই যে প্রকরণ কাকে বলে লিখবে, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। আর প্রকরণের কারণ দেখো যে দেওয়া আছে এখান থেকে। প্রথম পয়েন্ট জনন, তারপর পরিব্যক্তি, তারপর বিচ্ছিন্নতা, তারপর 5 নম্বর পাতায় দেওয়া আছে প্রাকৃতিক নির্বাচন। এত অবধি লিখে দেবে। জীব বৈচিত্র্য উৎস পুরোটাই লিখবে। 4 নম্বর পেজের এখান থেকে শুরু করে এত অবধি, তারপর 5 নম্বর পেজের এখান থেকে এতটা। প্রশ্ন 5, ব্যক্তবীজী উদ্ভিদের 2টি শনাক্তকরণ বৈশিষ্ট্য লেখো। 13 নম্বর পাতায় এখানে এই বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা করা আছে, তার মানে ব্যক্তবীজীর বৈশিষ্ট্য এগুলোই। তাহলে এখান থেকে বৈশিষ্ট্য লিখে দেবে। এই সবকটাই হচ্ছে 7খানাই হচ্ছে ব্যক্তবীজীর বৈশিষ্ট্য। এখান থেকে বৈশিষ্ট্য লিখে দেবে। 2টো বৈশিষ্ট্য এর মধ্যে থেকে লিখে দেবে। 7টার মধ্যে থেকে যে কোনো 2টো লিখে দিও। তার সাথেই আছে একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের 3টি পার্থক্য লেখো। 14 নম্বর পাতায় এই যে একবীজপত্রী ও দ্বিবীজ উদ্ভিদের মধ্যে পার্থক্য, 4টে পার্থক্য দেওয়া আছে, এর মধ্যে থেকে যে কোনো 2টো লিখে দিও। 3টে লিখতে বলেছে, যে কোনো 3টে লিখে দেবে। 4টে পার্থক্য দেওয়া আছে, যে কোনো 3টে লিখে দিও। প্রশ্ন 6, পর্ব করডাটার শনাক্তকরণ বৈশিষ্ট্য লেখো। 18 নম্বর পাতায় একদম প্রথমে দেখো করডাটা, এর বৈশিষ্ট্য দেওয়া আছে। 3টে বৈশিষ্ট্য দেওয়া আছে, 3টে বৈশিষ্ট্য লিখে দেবে। এই 3টে বৈশিষ্ট্য হচ্ছে শনাক্তকারী বৈশিষ্ট্য, 1, 2, 3। তার সাথেই আছে হাঙর যে শ্রেণীর অন্তর্গত সেই শ্রেণীর 3টি বৈশিষ্ট্য লেখো। 19 নম্বর পাতায় এই যে হাঙর দেখো কন্ডিকথিস শ্রেণীর অন্তর্গত, তাহলে এর 3টে বৈশিষ্ট্য লিখতে বলেছে। এর 3টেই বৈশিষ্ট্য দেওয়া আছে, 3টে বৈশিষ্ট্য লিখে দেবে। 1, 2, 3টে।